নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ নিয়ে আমি এর আগে আপনাদের কাছে প্রোগ্রাম দিয়েছিলাম। শনি বক্রদশা থেকে মার্গী সিচুয়েশন আসবে মীন রাশিতে। আবার অনেকেই আমার কাছে মেসেজ করেছিলেন যে মার্গী নিয়ে দাদা সবাই দিল, আপনি দিলেন না। আমি বললাম অবশ্যই আমি সবার আগে দিয়েছি। তা সত্ত্বেও আপনাদের গোচরের জন্য, গোচর মানে শনির গোচর নয়, আপনাদের চোখে আসার জন্য আবার প্রোগ্রামটা আমি রিপিট দিচ্ছি। কেন দিচ্ছি? অনেকে হয়তো দেখেননি বা অনেকে নতুন করে আমার প্রোগ্রামটা সার্চ করছেন, অনেকে বুঝতে পারছেন না আমি আগে দিয়েছি যে। চলুন তো জেনে নিই আজকে শনির এই বক্রীদশাতে মার্গী অবস্থায় কবে হলো, কতদিন থাকবে, কি এফেক্ট দেবে 12 রাশির ক্ষেত্রে, বিশেষ করে আপনার রাশি কি এফেক্ট দেবে শনির এই বক্রীদশাতে মার্গী দশা মীন রাশিতে, আগামী কতদিন থাকবে সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি হচ্ছে ন্যায় ও কর্মফলদাতা, এটা আমরা জানি কম বেশি। এবং যে ব্যক্তি সৎ ব্যক্তি তাকে কিন্তু শনি শুভ ফল দেবে। যারা একটু ছলচাতুরি করবে তাদের জন্য কিন্তু শনি একটু নেগেটিভ ফল দেবে। শনি এই সময় একটু যখনই দেখবেন কোনো টাফ সিচুয়েশন হচ্ছে, অবশ্যই কারোর সাথে, যদি অ্যাস্ট্রোলজি মানেন, কারোর সাথে কনসাল্ট করে নেবেন যে শনি গ্রহটা কি আপনার ডিস্টার্ব দিচ্ছে। শনি হচ্ছে ধীর মুভিং প্ল্যানেট, অবশ্যই খুব ধীরে খুব আস্তে চলে। এবং শনির এই মার্গী হওয়াতে কিছু রাশির জন্য ঢাইয়া এবং 7.5 আবার কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ কুম্ভ, মীন, মেষ। কুম্ভ থার্ড স্টেজ, মীনের সেকেন্ড স্টেজ আর মেষের ফার্স্ট স্টেজ। এবং এর সাথে 6 আর 8 হচ্ছে আপনার 6 আর 8 হচ্ছে আপনার ঢাইয়া, অর্থাৎ সিংহ রাশিতে ঢাইয়া এবং আপনার ধনু রাশিতে ঢাইয়া অলরেডি শুরু হয়ে গেছে। এর এফেক্ট কবেই শনি আপনার বক্রী অবস্থাতে মার্গী হলো। শনি বক্রী অবস্থাতে মার্গী হচ্ছে 28 নভেম্বর সকাল 9টা 20 মিনিটে। সকাল 9টা 20 মিনিটে শনিদেব এই মীন রাশিতেই মার্গী হয়েছে। কতদিন থাকবে? শনি থাকবে আপনার 2026 সাল পর্যন্ত। 2026 সালে জুলাই মাস পর্যন্ত শনি এখানে মার্গী অবস্থায় থাকবে। এবং শনি এই মার্গী অবস্থায় অনেক রাশির জন্য যথেষ্ট সাপোর্টিং হবে। অর্থাৎ আগামী এই মাসগুলো, অর্থাৎ কমপক্ষে 8 মাস আপনার জন্য কি রেজাল্ট দেবে, শনি আপনার জন্য কি রেজাল্ট দেবে, চলুন তো একটু জেনে নিই 12 রাশির ক্ষেত্রেই কি এফেক্ট দেবে। অর্থাৎ 26শে জুলাই 2026 পর্যন্ত, 26শে জুলাই 2026 পর্যন্ত শনি আপনার এই মার্গী অবস্থায় থাকবে। কিছু কিছু রাশির জন্য আটকে থাকা কাজ পূর্ণ হবে, আটকে থাকা কাজে সাকসেস আসবে। এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চলুন তাহলে জেনে নিই আজকে যে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকার জন্য আর্থিক দিক দিয়ে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ইনভেস্ট হয়ে অবশ্যই সতর্ক হবেন, খরচ বাড়বে। সম্পত্তিগত ব্যাপারে বা ইনভেস্টের ব্যাপারে অবশ্যই প্ল্যান করে এগাবেন, তাহলে আপনি সাকসেস। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে ছোটখাটো কোনো প্রবলেম হতে পারে, রোগ হতে পারে, পেটের যন্ত্রণা, কোলেস্ট্রল, প্রেশারটা বেড়ে যাবে, মানসিক টেনশন বাড়বে। এই যে সাবধানতা অবলম্বন, পর্যাপ্ত ঘুম দরকার এবং আপনার টেনশন ফ্রি লাইফ দরকার, কিন্তু সেটা হবে না। খাবারে আপনার অবশ্যই হালকা খাবার খাওয়া দরকার, বেশি রিচ খাবার খাবেন, ব্যায়াম অবশ্যই দরকার, সেটা আপনার লাভ দেওয়া হবে। পারিবারিক জীবনে আপনার সহযোগিতা পাবেন এবং আপনি যথেষ্ট লাভ পাবেন। বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে অনেকটাই সম্পর্ক কাটাবেন। প্রেমের জায়গাটা আপনাকে অনেক বেশি সংযোগ থাকতে হবে এবং এই সময় কিন্তু আপনার বিবাদ বলুন, অশান্তি হলে একটু অ্যাভয়েড করবেন এবং ভুল কোনো কাজ, ভুল কোনো স্টেপ এই সময় নিলে কিন্তু আপনার তার জন্য কিন্তু আপনার পানিশমেন্ট হয়ে যেতে পারে। অর্থাৎ আপনাকে শান্তিপূর্বক সিচুয়েশন তৈরি করার জন্য আপনাকে অনেক বেশি চেঞ্জ হতে হবে। এবং এর সাথে আমি এরপরে শনির এই পায়া নিয়ে আলোচনা করব এবং শনির নক্ষত্র নিয়ে আলোচনা করব 2026-এ।
সেটা আলাদা আলাদা প্রোগ্রামে পাবেন রেজাল্ট, বা আলাদা প্রোগ্রাম প্রেডিকশন আমি দেবো, সেগুলো আপনি ফলো করে রাখবেন আমার দিগদশা বা দিগদর্শন প্রণাম চ্যানেলে। শনি এই 2026 সালে একাধিকবার তার নক্ষত্র চেঞ্জ হয়ে কি এফেক্ট হবে সেটা আলোচনা করব, এবং শনি পায়াও চেঞ্জ হবে বা পায়ার কি এফেক্ট হবে সেটাও আপনাদের আমি ডিসকাশন করব। চেষ্টা করবো 12 রাশির ক্ষেত্রেই বলা, সেটা আপনারা অবশ্যই আমার দিগদর্শন প্রণাম চ্যানেলকে সার্চ করে রাখবেন বা সাবস্ক্রাইব করে প্রত্যেকবার আপনি সবার আগে দেখতে পারবেন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাতটা দিকে ফেসটা রিড করে আপনি মূল্যবান ভবিষ্যৎ বা শনির সিচুয়েশনে আপনার কোনো এফেক্ট সেগুলো আপনি জানতে পারবেন।